রাস্তার পাশেই বিশাল ঘর, জানালা নেই, দরজাও নেই, ভেতরে কেউ বসবাস করে না। তবুও ঘরের মতোই দেখতে, কাঁচের মতো স্বচ্ছ ছাদ, চারপাশ মোড়ানো সূক্ষ্ম চালে, আর ভেতরে সারি সারি সবুজ চারা গাছ। নিরাপদ আশ্রয়ে বেড়ে উঠছে নানা ফসলি গাছ। বিদেশি এই প্রযুক্তি দেশে এনে এই দম্পতি বদলে দিয়েছে কৃষির ধরন। তাদের খামার আজ দেশের নানা প্রান্তের কৃষকদের দৃষ্টি কেড়েছে, কারণ পলিনেট হাউস নামের এই অভিনব পদ্ধতি যা বৈরী আবহাওয়াতেও ফসলকে সুস্থ ও রোগমুক্ত রাখছে। এই পলিনেট হাউস মূলত লোহা ও পলিথিন দিয়ে তৈরি এক আধুনিক কাঠামো, যা তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারে। সূর্যের অতিরিক্ত তাপ কিংবা অতিবৃষ্টির প্রভাব এই কাঠামোর ভেতরে এসে পড়তে পারে না, ফলে গাছপালা থাকে সুস্থ ও সবল। কৃত্রিম বৃষ্টির মাধ্যমে সেচ দেওয়া হয়, ফলে নির্দিষ্ট পরিমাণ পানি নিয়ন্ত্রণ করাও সম্ভব। এখানে আমরা নিজেরা সিড্রিং ট্রের মধ্যে আপনার ভার্মি কম্পোস্ট দিয়ে আমরা চারা উৎপাদন করি। চারা উৎপাদন করে ওইখান থেকে আমরা বাজারে বিক্রি করি। তারপর বিভিন্ন জায়গা থেকে কৃষকরা এসে আমাদের ওইখান থেকে চারা নিয়ে যায়, আমরা নিজেরা চাষ করি, চাষাবাদ করি। ওইখান থেকে আবার আমরা দেখা যায় ফসল বিক্রি করতে পারতেছি। আবার এখানে আমরা কাজের লোকও রাখছি। এমন ব্যবস্থা কৃষিতে কতটা গুরুত্বপূর্ণ সেটা ভালো করেই বুঝেছেন আলামিন দম্পতি। প্রথমেই ছোট পরিসরে নিজেদের বুদ্ধিতে পলিথিন দিয়ে শুরু করেছিলেন চারা উৎপাদন, কিন্তু সময়ের সঙ্গে তাদের উদ্যোগ বড় হতে থাকে। নিজ উদ্যোগে নরমাল পলি দিয়ে আমি চারাগুলো করতাম। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এতে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে আমার চারাগুলো নষ্ট হয়ে যেত। পরবর্তী সময়ে আমাদের উপজেলা কৃষি অফিসার যিনি আছেন দুয়ারি এবং সাথী স্যার, আমি ওনার সাথে পরামর্শ করি। উনি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প হতে আমাকে এই পলিনেট হাউসটা করে দিয়েছেন। তো এখানে আমি জুলাই মাস থেকে চারা উৎপাদন শুরু করেছি। মোটামুটি এটার খুব ভালো এখানে চারার চাহিদা আছে। এই বিশেষ হাউসের মাধ্যমে তারা যে চারাগুলো উৎপাদন করছেন সেগুলো সাধারণ চারার তুলনায় 70% বেশি রোগমুক্ত। ফলনও বৃদ্ধি পাচ্ছে প্রায় 30%। এসব মানসম্মত চারা কিনতে দেশের বিভিন্ন জেলা থেকে কৃষকরা আসছেন। আমি পার্শ্ববর্তী এলাকা থেকে আসছি। এই জায়গার চারাগুলো ভালো ফলন হয়, কোনো পোকা তেমন আক্রমণ করতে পারে না, উন্নত মানের চারা, এজন্য আমি নিছি এবং ভালো ফলন হয়েছে। আমি বেগুনের চারা নিয়েছিলাম, প্রচুর বেগুন আইছে। জলবায়ু পরিবর্তনের এই সময়ে এমন প্রযুক্তির চাহিদা বাড়ছে। ময়মনসিংহ অঞ্চলে ইতিমধ্যেই 120টিরও বেশি পলিনেট হাউস তৈরি হয়েছে, যা কৃষিতে এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। পলিনেট হাউসে যদি আপনি চারা উৎপাদন করেন তাহলে আপনার দেখা যায় যে আপনার 70% রোগবালাই মুক্ত থাকে এবং আপনার ফলনও, এবং এই চারাটা যখন আপনি অন্য জায়গায় ট্রান্সপ্লান্ট করবেন আপনার ফলনও অন্যান্য জায়গা থেকে তা চারা উৎপাদনের থেকে 30% ফলনও বৃদ্ধি পায়। কৃষকরা চাইছেন এই পদ্ধতিকে দেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে। দেশের খাদ্য নিরাপত্তার জন্য এটি হতে পারে এক বড় পদক্ষেপ। নিউজ ডেস্ক, RTV।